হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর স্বস্তিকা চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার মেয়ে তার মামার কাছে ভাত খাবে, তো তার জন্যই সকাল থেকে সমস্ত কিছু আয়োজন শুরু হয়ে গেছে। তো আমরাও সকালে চান টান করে চা টা খেয়ে রান্নার কাজে লেগে পড়েছি। তো এই দেখো, এখানে পায়েস রান্নার জন্য দুধে জাল দেওয়া হচ্ছে, গরম হয়ে গেছে দুধটা, তারপর পায়েসটা রান্না করবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিও। এখানে দেখো মামাম তার মামার সাথে খেলা করছে। আর চলো তোমাদেরকে ঘরে কি কি করছে সেটাও দেখিয়ে দেবো। আমার বাবার না আসলে বাইক থেকে পড়ে গিয়ে পাটা মানে প্লাস্টার করেছে, তো তাকে বাবাকে দেখতে আমরা এসেছি। এখানে দিদি ভাত রান্না করছে উনুনে। আমার বাবা এখানে ঘরে টিভি দেখছে, দোকানও যেতে পারে না কারণ পাটা তো প্লাস্টার করা রয়েছে। আর এখানে তোমাদের দাদাভাই ফোন দেখছে, আর মা এখানে রান্না করছে। তো তারপর আমাদের চান টান তো হয়ে গেছিলো। তো আমার মেয়ের নামে আজ এখানে আমাদের ঘরের একেবারে পিছনে এই বজরংবলী মন্দিরটা রয়েছে, তো সেখানে পুজো দিতে এসেছিলাম আমার মেয়ের নামে। এখানে পুজো দিয়ে নিচ্ছি। তো তারপর দেখো পায়েসটা কিন্তু হয়ে গেছে, আর বাকি সমস্ত কিছু রান্না কিন্তু মা করছে, আমিও একটু হেল্প করে দিচ্ছি। এখানে মা বেগুন ভাজছে, ডালটা হয়ে গেছে, এখন বেগুন ভাজছে। তারপর মা এখানে চলো মা এদিকে মাংসটা রান্না করতে থাকুক, ততক্ষণ আমি মামাকে বরং চানটা করিয়ে দিই। তারপরে ও চান করার পর ঘুমোয়, তো যদি একটু ঘুমোয় তাহলে এই খাবার দাবার সমস্ত কিছু সাজাবারও একটু টাইম পেয়ে যাব। তো এই যে দেখো, ও এখন চান করবে। তো আজ কি কি রান্না করা হয়েছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মাছের মাথা, এখানে বেগুনি, এটা হচ্ছে আলু ভাজা, এখানে ভাত রয়েছে, এটা মামামের জন্য চিকেন ফ্রাই, এখানে ডাল, সাথে পায়েস, এটাতে হচ্ছে মাছের ঝোল, এটাতে রয়েছে মিষ্টি, এটাতে রয়েছে বেগুন ভাজা, পাঁপড়, এটা রয়েছে চিকেন। তো এই যে দেখো, এখানে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। রয়েছে পাঁপড় ভাজা, মিষ্টি, পায়েস, মাংস, তারপর হচ্ছে মাছের ঝোল আর ডাল, মাছের মাথা, চকলেট, এখানে কুরকুরে, আর ওখানে ওই আশীর্বাদ করার জন্য থালাটা সাজিয়ে রেখেছে, মানে ভাত টাত সমস্ত কিছু দিয়ে। এখন দেখো তার বাবা তাকে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে, তারপর
কাকু বলি, তো আমরা কাকুই বলি। তো এই যে দেখো এখন কোলে নিয়েছে, প্রথমে তো খাইয়ে দিল ভাত, এখন কোলে নিয়ে একটু বসে রয়েছে। তো এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, এরপর আমরা বেরিয়ে পড়বো আমার শ্বশুর বাড়ির জন্য। আমরা এখন শ্বশুর বাড়ি চলে যাবো। তো দেখো এরপর হচ্ছে আমি বাবার সাথে কিছু কথা বলছিলাম, তারপর বললাম যে আসছি বলে, সাবধান থেকো, আর কিছুদিন বাকি আছে, তারপরে প্লাস্টারটা খুলবে। তো এখানে দেখো আমার মাম্মামও এসছে দাদু ভাইকে টাটা করে দিতে। আমার বাবা তো বাইরে যেতে পারবে না, গেলে আবার ঝামেলা, অসুবিধা হবে আসতে। তো বললাম তুমি ঘরেই থাকো। এখানে আমি কাকুকে প্রণাম করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ঠাকুমা, তো আমরা দিদি বলি। ঠাকুমাকেও প্রণাম করে নিলাম, আমার মাকেও প্রণাম করে নিচ্ছি। তো তারপরে এই যে আমরা এখন বেরিয়ে যাব। দেখো গাড়িতে ওঠা মাত্র কিন্তু আমার মাম্মামটা ঘুমিয়ে গেছে। তো আমার শ্বশুর বাড়ি যেতে যেতে মাঝে আমার পিসির বাড়ি পড়ে, এখানেই তোমাদের দাদাভাই আমাকে ফার্স্ট মানে দেখেছিল। তো আমার পিসির বাড়িতে একবার ঢুকলাম, কারণ ওখানে এর থেকে 10 দিনের বড় আমার দাদার ছেলে আছে, তো তার সাথে দেখা করলাম, তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সূর্য অস্ত যায় যায়, তখন আমরা থেকে যাবো হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো এই যে দেখো পৌঁছে গেছি। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো।